good, yeah, I'm feeling alright, baby, I'ma have the best. Hey, let's visit another beautiful place in Wuhan, and this beautiful place is called Happy Valley Wuhan. And today I won't say too much cause আজকের ভিডিওটা অনেক বেশি বড় হবে, and আজকের ভিডিওর যে রিয়েল সাউন্ডগুলো ওইগুলো আমার কথা থেকে একটু ভালো, and তোমরা অনেক বেশি এনজয় করবে I hope. তো without further ado, guys, straight to the video. I will send you. Happy Valley Wuhan is split into 9 different themelands and with other 50 different attractions that range from breathtaking roller coaster. So, আমার মনে হয় এই প্লেসটাতে কোনো টুরিস্ট গাইড ছাড়া গেলে হারিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যদিও আমরা কোনো টুরিস্ট গাইড ছাড়াই গিয়েছি, তবে পুরো প্লেসটা এত বড় যে আমরা একদিনে এই প্লেসটা ভিজিট করা তো কখনোই পসিবল ছিল না, অ্যান্ড আমরা 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত ভিজিট করেও হাফটুকুও ভিজিট করতে পারিনি।接下来狂欢时刻，有请大家加入到我们的欢会当中，跟着我们的英雄们玩起来！亲爱的游客朋友们，এখানে আমাদের এন্টারটেইন করার জন্য একবার একজন অ্যানিমে কস্টিউম পরে আসছিল, কেউ শিপ প্যাটার্নের কার্ড দিয়ে কিংবা কেউ বিভিন্ন রকমের কার্ড দিয়ে আসছিল বা গ্রুপ হিসেবে ডান্স করছিল। এই শোটা 1 আওয়ার পর্যন্ত চলতে থাকে। একটা সেকেন্ডের জন্য এখান থেকে চোখ সরানো যায়নি, মানে আমাদের একদমই বোর হতে দেয়নি।亲爱的游客朋友们，我们的巡游狂欢即将开始，最佳观赏位置在我们主舞台的正前方。
受到欢乐谷的邀请，在这边和大家见面。那么接下来呢，咱们向第一次看。 你们的双手，跟着英雄们一起拍起来！欢呼声送给所有英雄们！亲爱的游客朋友们，接下来你可以来到。এটা ছিল নাইট টাইমের ভিউ আর এই ভিউটা এত বেশি সুন্দর লাগছিল প্রত্যেকবার যখন কার আসছিল
এক কথায় প্রতিটা মুহূর্ত আমার কাছে অসাধারণ লেগেছে। আর এখন হচ্ছে আপনারা রোলার কোস্টার রাইড দেখবেন, আর এটার অরিজিনাল সাউন্ড আমি আপনাদের শোনাবো না, বিকজ অরিজিনাল সাউন্ডটা শোনার পর হয়তো আপনারা আমার ভিডিও দেখাই বন্ধ করে দিতে পারেন। জাস্ট ফান। তো এখানে হচ্ছে আমি অনেক বেশি চিৎকার করেছি, যা শুনতে খুবই বিকট লাগছিল, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এইভাবে চিৎকার দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমার কলিজা ফুসফুস সবকিছু ছিঁড়ে পড়ে যাচ্ছে, এরকম ফিলিংস হচ্ছিল। আর বিলিভ করবেন কিনা জানি না, আমি লাইফে ফার্স্ট টাইম রোলার কোস্টার রাইডে উঠেছি এইখানে এসে, মানে চায়নাতে এসে, কজ আমি আগে এত বেশি কলিজা নিয়ে উঠতে পারি নাই আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমি শেষ করে চলে এসেছি, আমি জানি না আমি মানুষের পর্যায়ে ছিলাম কিনা। এরপর হচ্ছে আমরা এখানে ব্রেক টাইম ছিল, আমরা লাঞ্চ টাইম সেরে ফেলেছি। এখানে রেস্টুরেন্ট থেকেও খাওয়া যায়, আর তারপর হচ্ছে আপনি বাসায় থেকেও খাবার নিয়ে খেতে পারেন। এখানে হচ্ছে হ্যাঁ, ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। সো আমি আর পক করছি না, আপনার অরিজিনাল সাউন্ড শুনতে থাকেন। কেউ দায়ী থাকবে না। Jindian dosao. Like this. You know next. If we got 200. Guys, here we go. 3, 2, 1. তো এখানেও আমি আপনাদের অরিজিনাল সাউন্ডটা শোনাবো না, কজ এখানে অনেক বিকট ভাবে চিৎকার দিচ্ছিল, যেটা আপনাদের কানে প্রবলেম হইতে পারে। তো হচ্ছে এইখানে এত বেশি থ্রিলিং ছিল, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আর আমিও প্রস্তুত ছিলাম যে হ্যাঁ, আমিও বানজি জাম্প দিব, বাট ওর অবস্থা থেকে আমার আসলেই কলিজার পানি শুকিয়ে গিয়েছে। তবে ওরাও আমাকে অনেক বেশি ডিমোটিভেট করেছে, লাইক আমার ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, এন্ড আমি তারপর আর বানজি জাম্পটা দিতেই পারি নাই। আর ওকে হচ্ছে চিয়ার আপ করছিলাম, বারবার হচ্ছে মানে বলছিলাম যে উই আর হিয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়ারি, এই সে ওকে মানে বুঝাইতে চাচ্ছিলাম যে না, আমরা আছি, প্লিজ চিন্তা করো না। বাট ও হচ্ছে প্রথম থেকে অনেক বেশি, প্রথমে ও হচ্ছে যে আউট অফ কন্ট্রোল ছিল, মানে এটার জন্য একদমই প্রস্তুত ছিল না। ও অনেক বেশি ভয় পাইছে, দেখে বোঝা যাচ্ছিল, অনেক চিৎকার করতেছিল। আর এই সময়টাতে ও হচ্ছে এনজয় করতেছে, যেটা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে ও হাতটা মিলে এইভাবে পাখির মতো করে উঠছে, এরকম মনে হচ্ছে। অ্যান্ড এখানে ওকে টেনে তোলা হচ্ছে। আর চাইনিজরা যেহেতু তেমন একটা ইংলিশ জানে না, মানে জানে যারা তারা হচ্ছে জানে, বাট খুব কম জানে। এখন ওকে হচ্ছে ওরা তুলছে, হ্যাঁ, ও কমিউনিকেট করতেছিল। ও যেহেতু চাইনিজ বেসিকটা জানে, ওর একদমই প্রবলেম হয় না ওঠার সময়। ওকে সম্ভবত বলা হয়েছে যে ব্যাগটাকে পেছনের দিকে দিয়ে তারপরে ছেড়ে দিয়ে মনে হয় ব্যাগটা দৌড়ে উঠতে, কি যেন একটা বলছে, লাইক সরি আমি হয়তো মিস ইনফরমেশন দিয়ে ফেলবো, এখানে আমি একটু ক্লিয়ার না আর কি যেন বলছিল ওকে। তারপর উঠে গেছে। এখানে আমি হচ্ছে ড্রপ টাওয়ারে উঠছি, মানে এইটা এত বেশি ট্রেনিং লাগছে আমার কাছে, লাইক আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছে আমি কি মারা গেছি, আমি নিজেরই মানে ফিল করতে পারতেছিলাম না। পরে মনে হয়েছে যে না ভাই, আমি মরি নাই, মানে একদম দমটা আমার নাকের আগে ছিল, মানে নিঃশ্বাসটা আমি আর নিতে পারতেছিলাম না। হ্যাঁ, নিঃশ্বাস একটু পরে উড়াল দিয়ে চলে যাবে এরকম লাগতেছিল। পরে আমি হচ্ছে যখন নামছি তখন মনে হচ্ছে যে না, আমি আসলে এনজয়ও করছি। কলেজে বিপ্রেডিমের মধ্যে হলেও আই লাভ অ্যাডভেঞ্চার। সরি, এখানে 5D or 8D মেবি, এখানে আমার একটু প্লিজ ভুল ধরবেন না কেউ, কজ এখানে এটাই লেখা ছিল 6D কিংবা 8D মেবি। এখানে আমরা দেখেছি, অনেক বেশি এনজয় করেছি। আর এত বেশি এনজয় করেছি যে এনজয় ঠেলায় আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। গেমসটা আসলে অসাধারণ ছিল। পুরো মানে ভিতরে যা আমরা ঘুরছি মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক, আমি মানে ওটার ভিতরেই আছি এমনই লাগছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের গেমস ছিল, আদার্স মানে গেমস খেলে আপনারা ডল, বিভিন্ন রকমের ফেভারিট কার্টুন ক্যারেক্টার আছে, ওগুলো হচ্ছে উইন হইলে নিতে পারবেন।
আর এইখানে হচ্ছে আমি জায়গাটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, বাট আমার ক্যামেরার মধ্যে এটা আবদ্ধ হচ্ছিল না, মানে পসিবল না পুরোটা ক্যাপচার করা, প্লেসটা এতই বড়। তারপর হচ্ছে আমরা পরবর্তী রাইডের জন্য যাচ্ছিলাম ওইদিকে। আর এখানে হচ্ছে আমি আপনার একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আমরা আসলে ভিডিওটা করি নাই, মানে আমরা এখানে বোট দিয়ে যাই নাই, নিজেরা চাইলে বোট চালায় আপনারা এই পাশে ঘুরতে পারেন, ওদিকটা ঘুরে আসতে পারেন। আর এইখানে আমরা যে রাইডটার কথা বলবো, এই রাইডটাতে একটা মজার বিষয় হচ্ছে কি, একবার আমরা উঠি নাই, এই ওঠার আগে হচ্ছে যারা ঘুরছিল আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম তাদেরকে নিয়ে। এখন আমি বলছি তাদেরকে সরি, কজ আমি যখন উঠছি তখন আমার হাসির তো বন্ধ হয়েছি, সাথে আমার হার্টবিটও বন্ধ হয়ে গেছিল, কজ এটা আমাকে ঘুরাইয়া ফিরাইয়া উড়াইয়া মানে যেভাবে নিছে, আমার মনে হচ্ছে আমার সবচেয়ে খুবই বিরক্তিকর লাগছে এই রাইডটা। কজ আমি যতগুলা রাইডে উঠছি আমার সবই মোটামুটি একটু হলে এনজয় করছি, ওইটাতে ওঠার পর আমি নিঃশ্বাস বন্ধ হয়ে বমি করে দিতে নিয়েছি। I hope আপনারা ভিডিওটা এনজয় করেছেন। See you again in the next video. Until then, stay healthy and happy. Bye.